নমস্কার। যাদের বার্থ চার্টে রাহু প্রচন্ড ডিস্টার্ব আছে, যাদের বার্থ চার্টে এর আগেও বলেছেন পিত্তদোষ নিয়েও, বা আপনার চার্টে পিত্তদোষ রয়েছে, তার জন্য পিতৃপক্ষ শ্রাদ্ধপক্ষে যা কাজ করেছেন সেটা হয়ে গেছে, বা রাহু কেতুর ডিস্টার্ব রয়েছে, বিশেষ করে রাহুর ডিস্টার্ব, আপনি কি করবেন? এই দুর্গাপূজাটা খুব তার উপযুক্ত সময়। মাকে 5টা জিনিস দান করুন। রাহুর প্রভাব বা নেগেটিভিটি, তাহলে কি আপনার ছকেতে রাহু সরে যাবে? তো কখনোই না। আস্তে আস্তে আপনার মধ্যে দেখেন রাহুর নেগেটিভিটা কেটে যাচ্ছে। তাই আমি বলি, রাহু যদি আপনার ছকে পজিটিভ থাকে আপনি সব দিকে ডেভেলপ করেন, রাহু যদি আপনার ছকে নেগেটিভ থাকে আপনি সব দিকে ধ্বংস হয়ে যাবেন। রাহু যদি নেগেটিভ থাকে না, যতটা ভালো ততটাই খারাপ। কি কি দেবেন লিখে নিন, বা বারবার শুনবেন, বুঝতে পারেন। 5টা সুপারি অবশ্যই দেবেন, 5টা গাঢ়যুক্ত হলুদ অবশ্যই দেবেন, 5টা লবঙ্গ অবশ্যই দেবেন, 5টা সবুজ এলাচ অবশ্যই দেবেন, এবং অবশ্যই কুমকুম দেবেন, সিঙ্গার দেবেন। নতুন কুমকুম দেবেন, নতুন সিঙ্গার দেবেন। চুড়ি দেবেন মায়ের জন্য, চুড়ি অবশ্যই দেবেন। এগুলো সবই 5 পিস করে করে দেবেন। আর নিজে নাম করে অবশ্যই প্রে করবেন। মায়ের উদ্দেশ্যে নিজে বাড়িতেই দিন, আর আপনি পুজো মণ্ডপেই দিয়ে আসুন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। যে আইটেমগুলো বলো প্রত্যেকটা নিখুঁতভাবে দিন, আপনি রাহুর এই দোষ থেকে আপনি মুক্তি পাবেন। এবং অবশ্যই কটা দিন বাড়িতে খুব সাত্বিকভাবে থাকবেন। কোনো নেগেটিভ ডিসকাশন, নেগেটিভ কথাবার্তা বা কারোর সাথে অশান্তি, ঝামেলা, ধার দেওয়া বা ধার নেওয়া, এগুলো অ্যাভয়েড করবেন। খাওয়া দাওয়াটা খুব একদম নরম খাওয়া দাওয়া, অত বেশি স্পাইসি খাবার খাবেন না। এবং যদি আপনার অ্যালকোহলিক টেন্ডেন্সি, সেটা চেষ্টা করবেন অ্যাভয়েড করা। দেখবেন আপনার আস্তে আস্তে অনেকটাই পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। করে দেখুন, রেজাল্ট পাবেন।